ভোরের আকাশ তখনও ফর্সা হয়নি। ঠিক সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্যের আকাশে বিকট শব্দ করে নেমে এলো মিসাইল। টার্গেট ইরান। ইসরায়েল, যাকে বিশ্বের অন্যতম একটি সামরিক শক্তিশালী দেশ হিসেবে মানা হয়, আজ মাত্র কয়েক ঘন্টা আগে শুরু করে দিল এমন একটি অপারেশন যা পেল বিশ্বের ইতিহাসে লেখা থাকবে যুদ্ধ শুরুর আগের মুহূর্ত হিসাবে। নামমাত্র সতর্কবার্তা ছাড়াই আকাশপথে নেমে আসে হাজার হাজার মিসাইল, রকেট লঞ্চার ও জঙ্গি বিমান। টার্গেট করা হয় ইরানের পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং উচ্চপদস্থ অনেক নেতাদের বাড়ি। জানা যায় এই হামলায় নিহত হয়েছে ইরানের বিফল ব্রিগেডের প্রধানসহ বেশ কয়েকটি পারমাণবিকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই হামলা? এতদিন ধরে চুপচাপ থাকা ইসরায়েল কেন হঠাৎ এতটা ভয়ঙ্কর পদক্ষেপ দিল তেহরানের বিরুদ্ধে? অনেকেই বলছে এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ইসরায়েলের। এর পেছনে ছিল একটি নির্ভুল স্ট্র্যাটেজি, ছিল গোয়েন্দা তথ্য, উপগ্রহ চিত্র। সব কিছু বিশ্লেষণ করে ইসরায়েল একটি সামরিক পদক্ষেপ দিয়েছে তেহরানের বিরুদ্ধে। তাদের মতে এর একটিমাত্র উদ্দেশ্য হল ইরান যেন আর কখনো পারমাণবিক অস্ত্রের মুখ না দেখে। ইসরায়েল বারবারই বলে এসেছে ইরান তাদের জন্য একটি হুমকি, কিন্তু এই ঘটনা করে ইরান যে চুপচাপ বসে থাকবে সেটা বললেও ভুল হবে। ইরান কিন্তু এই ঘটনার পরে চুপ থাকেনি। ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে পাঠিয়ে দিয়েছে 100-এরও বেশি কিলো। এখন প্রশ্ন উঠছে, এটাতে কি পারমাণবিক যুদ্ধের শুরু, নাকি ইরান ইসরায়েল আবার সেই পুরনো নাচন শুরু করে দিল? আপনি যখন বাড়িতে বসে এই ভিডিও কি দেখছেন, খবর বুঝে তেহরানের মানুষ আতঙ্কিত হয়ে আছে। ইসরায়েলের কোনো পরিবার হয়তো সাইরেনের শব্দ শুনে হচ্ছে বাংকারের মধ্যে। যুদ্ধ কখনো শান্তি বয়ে নিয়ে আসে না, সেটি কোনো দেশের জন্যই তার। এই পরিস্থিতি আমাদের শেখায়, একটি মিসাইল একটি ভবন গুড়িয়ে দেয় না, গুড়িয়ে দেয় মানুষের বিশ্বাস, মানুষের আত্মমর্যাদা, একটি দেশের পর্দা। এখানে অবশ্যই একটি প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধ কি বৃহত্তর যুদ্ধ থেকে করাবে, নাকি এটি গুপ্তচর হামলা অথবা সাইবার অ্যাটাকের মতো একটি সাধারণ বিষয়কে নিষ্পত্তি হবে? এই ভিডিওটিতে আমরা বুঝতে চেষ্টা করলাম ইরান ইসরায়েল যুদ্ধের পটভূমি এবং ইরানের প্রতিক্রিয়া আসলে কী করতে চলেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, এই ভিডিওটিকে একটি সংবাদ বা খবর হিসেবে না নিয়ে এমনভাবে ভাবুন এই যুদ্ধের মাধ্যমে মারা যাচ্ছে আমার আপনার মতো মানুষ, আমাদের মতো পরিবার। তাই যুদ্ধ কখনো কোনো মানুষের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। আপনাদের কি মনে হয় এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কী হতে পারে এর পরের পদক্ষেপ? ইরান কি সত্যি পাল্টা হামলা চালাবে ইসরায়েলের উপরে, নাকি এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে যুদ্ধ বিনা করতে গিয়ে? জানাবেন কমেন্ট বক্সে। আমি আবির আনকার, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে।